সারা বাংলাদেশের ছাত্রছাত্রী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। সারা বিশ্বের ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা গত 14 দিন মাঠে নেমেছিলাম। গত 14 দিন আমরা মাঠে এই 14 দিন আন্দোলন করার পরে আমাদের যতটা কষ্ট না লেগেছে তার চাইতে দ্বিগুণ কষ্ট লেগেছে বাংলাদেশের যত মাল সামানা এই চোরেরা নিয়ে যাওয়াতে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই চোরদেরকে বলবেন মালগুলো আবার জায়গায় ফেরত দিতে। এগুলো আমাদের দেশের সম্পদ, দেশের সম্পদ আমরা কোনোভাবেই অন্য হাতে। বাংলাদেশের যত সরকারি মাল সামানা এগুলো লুট হয়েছে, লুট হয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের দেশে এই ভাবমূর্তিটা নষ্ট হওয়ার কারণ যারা এই লুটপাট করছে তাদেরকে আমি নিন্দা প্রতিবাদ জানাই। আমার যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে সবাই এটা ঠেকানোর চেষ্টা করেছে। আমাদের দেশের মান রক্ষা করতেও পারি নাই আমরা, লুটপাট হয়ে গেছে। সারা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় এত প্রচুর পরিমাণে মানুষ লুটপাট শুরু করেছে। বাজার ঘাট দোকানপাট সব জায়গায়, যাদের গার্মেন্টসের দোকান, শাড়ি কাপড়ের দোকান, ছিট কাপড়ের দোকান, সব জায়গায় লুটপাট হচ্ছে। চাউলের দোকান, মুদিখানার দোকানে লুটপাট হচ্ছে, যে কোনো ফলের দোকানে লুটপাট হচ্ছে, যে কোনো বাজারে লুটপাট হচ্ছে, মুরগির দোকান, গোশের দোকান, বিভিন্ন এই দোকানের লুটপাটগুলো বন্ধ করতে হবে। আমরা এক স্বৈরাচারীর হাত থেকে বাঁচতে হাজার স্বৈরাচারীর হাতে আমাদের দেশটা পড়ে গেছে। প্রতিটা জেলায় জেলায় এমন লুটপাট হওয়া শুরু হয়েছে। আমার প্রতিটা ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আবারও এইগুলো খেয়াল করবেন। আমরা 14 দিন মাঠে নেমে যে কষ্টটা করছি, যে আন্দোলনটা আপনাদের সঙ্গে করেই আমরা করছি, সেই আন্দোলনের যদি স্বাদ আমরা না নিতে পারি, যদি আবার আমরা এই অত্যাচারে পরিণত হই যে আমরা অত্যাচারে থাকতেছি, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু চায় না। সাধারণ মানুষ যারা বিএনপি করতো তারাও মাঠে নামছে, যারা আওয়ামী লীগ করতো তারাও মাঠে নামছে, যারা জামাত করতো তারাও মাঠে নামছে ছাত্রদের দিকে হয়ে। সেই ছাত্ররা আজকে কেন এত অভিশাপ ঘাড়ের উপর নেবে? ছাত্ররা তো কোনো লুটপাট করেনি, ছাত্ররা তো কিছু করেনি, তাও এই ছাত্রদের উপরে এই অভিশাপটা আসতেছে। কারণ ছাত্ররা মাঠে নেমেছে, এক দফা আন্দোলনে যখনই নেমেছে তখনই স্বৈরাচারীরা, কিছু দুষ্কৃতীরা আমাদের ভিতরে ঢুকে পড়ছে, ছাত্রদের ভিতরে ঢুকে চারিদিকে লুটপাট শুরু করছে। আমরা ছাত্ররা এগুলো টেকআপ দিতে পারি নাই। প্রতিটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যার যার জায়গায় শেষ হয়ে শক্ত থাকবেন। এই বাংলাদেশের মানুষ প্রতিটা কিনায় কেনারায় যেখানে যে আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি, কেউ ভয় পাবেন না, সবাই গায়ে শক্তি রাখবেন, সবাই মনে শক্তি রাখবেন, মনে সাহস যোগাবেন, যাতে যেভাবে আমরা দেশটাকে এক স্বৈরাচারীর হাত থেকে রক্ষা করছি, আরও হাজার স্বৈরাচারী আমাদের উপরে যাতে না এসে পড়ে, সেজন্য আমরা দেশটা চাইনি। আমরা দেশটা চেয়েছি আমাদের দেশটা যাতে শান্তিপূর্ণ বাংলাদেশ হয়ে যায়, সেই কারণে। কিন্তু আমার এই সোনার বাংলাদেশে যদি আবার আমাদের লুটপাট হওয়া শুরু হয়, তাইলে আমাদের সোনার বাংলা তো থাকলো না। সারা বাংলাদেশে কার কোন জেলায় এই দুর্ঘটনাটা ঘটছে সবাই আমাদেরকে জানাবেন, কারণ আমরা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা মাঠে নামার চেষ্টা করব আবার এই দুষ্কৃতীদের ধ্বংস করার জন্য। যেই সব দুষ্কৃতীরা এই লুটপাটগুলো শুরু করতেছে, আমি নিজে আমার চোখের সামনে অনেকগুলো লুটপাট হয়ে গেছে, থানা লুটপাট হয়েছে, অনেক এমপি এর বাড়ি লুটপাট হয়েছে। এমপির বাড়ি লুটপাট করুক, সাধারণ জনগণেরটা জনগণ নিক, সেটা কোনো না। কিন্তু যে জনগণের মাল সেগুলো কেন নেবে? যেমন পাবলিকের মাল, যেমন থানা, কোর্ট কাছারি, এইসব জায়গার জিনিসপাতি যখনই আপনাদের মাছ থেকে বিলম্ব হয়ে গেছে, এগুলো লুটপাট হয়েছে, আমরা তো এগুলো চাইনি। আমরা শুধু আমাদের কুঠা আন্দোলনের দাবি নিয়ে মাঠে নেমেছি। যেমন মুগ্ধ মারা গেছে, তারপরে এইদিকে আবু সাইদ মারা গেছে, তাদের লাশ নিয়েও বিভিন্ন মানুষ আন্দোলন শুরু করেছে। আসলে এই আন্দোলন তো তাদের বিরুদ্ধে হওয়ার কথা ছিল না। এই আন্দোলন সারা বাংলাদেশের ছাত্রছাত্রী, সারা বাংলাদেশের মানুষের জন্য এই আন্দোলন হওয়ার কথা ছিল। ছাত্রদেরকে নিয়ে আমরা যখন মাঠে, ছাত্রছাত্রী ভাইরা আমরা সবাই একসঙ্গে করে যখন মাঠে নেমেছি, আমাদের সাথে কিছু দুষ্কৃতীরা নেমেও এই অশ্লীলতা কাজগুলো যারা করেছে তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই, যাতে তারা কেউই বাঁচতে না পারে। তাদেরকে আইনতভাবে অপরাধী, তাদেরকে আমরা অবশ্যই একদিন ধরব।
যারা যারা এই জনগণের মাল লুটপাট করছেন এগুলো ঠিক না। আর সারা বাংলাদেশেই বলি যে যার যেখান থেকে যে কষ্টে আছেন অবশ্যই সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেখানে আছে কলেজ স্কুল কলেজ সবাইকে আপনারা জানাবেন, একটা মানুষ বিএমপি করতে পারে, একটা মানুষ আওয়ামী লীগ করতে পারে, একটা মানুষ জামাত করতে পারে, একটা মানুষ বিভিন্ন প্রকারের রাজনীতি সে করতে পারে, কিন্তু এই না যে তাকে মারতে হবে, ধরতে হবে, তার বাড়ি ভাঙচুর করতে হবে, এমন কিছু না। যেমন যেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় বিএমপিরা জামাতরা সব আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছে। যেই সময় এখন যদি আবার জামাত অথবা আওয়ামী লীগ অথবা অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, আমরা যদি আবার সবাই পিঠ বাঁচানোর জন্য সেই দলেই তো যাই। এই হলো আমাদের বাংলাদেশ। বাংলাদেশ যখন যার পক্ষে থাকে তখন সেই পক্ষেই কথা বলে। কই কেউ তো নিরপেক্ষে কথা বলে না, কেউ তো নিরপেক্ষভাবে থাকে না। আর এই যেই সব লুটপাটগুলো আপনারা শুরু করছেন, একটা মানুষ, সাধারণ মানুষ, সে অন্যদিকে সাপোর্ট করতেই পারে, সে অন্য কোনো দল করতেই পারে। এই না যে তাকে আপনারা ক্ষতি করবেন, তার বাড়িঘর ভাঙচুর করবেন, তাকে ঠেট দিবেন, আপনারা ক্ষমতা পেয়ে গেছেন, এই না। কিন্তু আমাদের সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখনও জীবিত আছে। আমাদের কিছু ভাই মারা গেছে, হাজারো ভাই জীবিত আছে। আমি সবার উদ্দেশ্য করে বলছি যে যেখানেই বিপদে পড়েন আমাদের সমস্ত ছাত্রছাত্রী ভাইদের যে জানাবেন, এর রিয়াকশন একদমই নিতে হবে। আমাদের এই স্বৈরাচারীর উপরে আমাদের রিয়াকশন অবশ্যই নিব। যারা যারা প্রতিটা নিরীহ মানুষদেরকে ক্ষতি করছেন তারা কেউই আমরা তাদেরকে ছাড়ব না। নিরীহ মানুষদের যারা ক্ষতি করবেন, ছাত্রদের যারা ক্ষতি করার চেষ্টা করবেন, কেউ ভালো থাকবেন না। আমরা সোনার বাংলাদেশে আসছি, সোনার বাংলাদেশে ভালো থাকব। যে দলই উঠুক আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ। আমরা কোনো গ্যাঞ্জাম চাই না, কোনো ফ্যাসাদ চাই না। কেন আমাদের বাংলাদেশে এত ফ্যাসাদ? কেন আমার বাংলাদেশে এত মারামারি? কেন আমার বাংলাদেশে ভাই বোনরা নির্যাতিত হচ্ছে? কেন আমার ভাই বোনেরা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরা কারোরই ক্ষতিগ্রস্ত চাই না। সারা বাংলাদেশের যত মানুষ আছে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই একটু এই দুষ্কৃতীদের ধরেন। এই দুষ্কৃতী আমাদের কিছু কিছু মানুষের মাঝেই আটকায় রয়েছে, এই দুষ্কৃতীদের ধরেন। কারণ আমরা চাই না যে আমাদের মাঝে এই দুষ্কৃতীরা ঘুরে বেড়াক। আজ আমরা এই সোনার বাংলা গঠন করেছি, আমরা সোনার বাংলা পেয়েছি, এই না যে আমরা এই সোনার বাংলায় যা খুশি তাই করব। আমাদের এই সোনার বাংলার মতনই রাখতে হবে। সারাটা মানুষের, এক এলাকায় একজন বিপদে পড়ুক সবাই তার বিপদে ছুটে যান। এক পাড়ায় একজনকে আর একজন ক্ষতি করছে, তার বিপদে সবাই ছুটে যান। তাইলে দেখবেন আমার এই সোনার বাংলা আবার সোনার বাংলায় হয়ে যাবে। আমাদের এই সোনার বাংলায় চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।